আজকে আমরা জানব ঈমান মজবুত করার সবচেয়ে সহজ উপায়। আমরা মানুষ। আর মানুষ মাত্রই ইচ্ছা অনিচ্ছায় গুনাহ খাতা করে থাকি। যার কারণ যার দরুন মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার পরও গুনার কারণে ঈমান হালকা হয়ে যায়। তাই আজকে আমি আলোচনা করব যে কি করে সবচেয়ে সহজ উপায়ে ঈমান মজবুত করা যাবে। এ সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত রয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال موسى عليه السلام يا ربي علمني شيئا أذكرك به وأدعوك به فقال يا موسى عليه السلام قل لا إله إلا الله فقال يا ربي كل عبادك يقول هذا إنما أريد شيئا تخصني به قال يا موسى عليه السلام لو أن السماوات سبع وعامرهن غيري والأرضين السبع أذين في كافة ولا إله إلا الله في كافة لمالت بهن لا إله إلا الله হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত তিনি বলেন আখি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন একবার হযরত মূসা আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক ওনাকে বলেন, হে বারী ইলাহি, হে আমার রব, আমাকে আপনি এমন বিষয় শিক্ষা দিন যার দ্বারা আমি আপনাকে স্মরণ করতে পারি, আপনাকে বেশি বেশি ডাকতে পারি। মহান আল্লাহ পাক বলেন, হে মূসা আলাইহিস সালাম, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করুন। এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম তিনি আবারও বললেন, হে আমার রব, এই জিকিরটা আপনার প্রত্যেক বান্দাই করে। নিশ্চয়ই আমি চাচ্ছি এমন কিছু বিষয় যা শুধু আমার জন্যই খাস হবে। তখন মহান আল্লাহ পাক তিনি মুসা আলাইহিসসালাম ওনাকে ডেকে বলেন, হে আমার নবী হযরত মুসা আলাইহিসসালাম, শুধুমাত্র আমি আল্লাহ ব্যতীত এই ৭ আসমান, ৭ জমিন এবং এর মধ্যস্থিত সমস্ত কিছুকে, সমস্ত কায়নাতকে, মাখলুকাতকে, শুধু আমি আল্লাহ ব্যতীত সমস্ত মাখলুকাতকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমি আর অন্য পাল্লায় যদি পবিত্র কালেমা শরীফ ওনাকে রাখা হয়, তাহলে এই কালেমা শরীফের পাল্লাই ভারী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব এই কালিমা শরীফের ফজিলত সম্পর্কে সেজন্য হাদিস শরীফ ইরশাদমূলক হয়েছে। নবীজি তিনি ইরশাদ করেন, হে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুগণ, আপনারা আপনাদের ঈমানকে বৃদ্ধি করুন। জাদ্দিদু ঈমানাকুম। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ক্বালা আকসিরু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলতেছেন, জাদ্দিদু ঈমানাকুম। তোমরা তোমাদের ঈমানকে বৃদ্ধি করো। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ওনারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কিভাবে আমাদের ঈমানকে বৃদ্ধি করব? ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের মাধ্যমে তোমাদের ঈমানকে বৃদ্ধি করো। সুবহানাল্লাহ। অতএব এই হাদিস শরীফ দ্বয়ের মাধ্যমে স্পষ্টতই বুঝতে পারলাম কালেমা শরীফের জিকিরের মাধ্যমে ঈমান বৃদ্ধি করা সবচেয়ে সহজ উপায়। কারণ এই জিকিরটি করাও অত্যন্ত সহজ। তাই আসুন আমরা বেশি বেশি কালেমা শরীফের জিকির করে ঈমান মজবুত করি। মহান আল্লাহ পাক আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন। আমিন।